হ্যালো এভরিওয়ান, প্রিভিউ দেখে বুঝেই গেছো নিশ্চয়ই এটা একটা ট্রাভেল ব্লগ হতে চলেছে। 29 বছর বয়স হয়ে গেল এই প্রথমবার বন্ধুদের সাথে কোথাও একটা ঘুরতে যাচ্ছি। দিনটা ছিল 6 জুন, টাইম সকাল 4:15। বাবাই আমাদের এগিয়ে দিয়ে এসেছিল। আমরা সকলে চলেছি মন্দারমণির কাছে অবস্থিত কাঁকড়া বিচ, যেটা লাল কাঁকড়া বিচ বা রেড ক্র্যাব বিচ নামে পরিচিত, সেখানে। আজ আমি তোমাদেরকে গাইড করব, হঠাৎ করে যদি কোনো প্ল্যান হয় দীঘার দিকে বা মন্দারমণির দিকে ঘুরতে যাওয়ার, কিভাবে তোমরা পুরো প্ল্যানটা সাজাতে পারো। এই যেমন ধরো, আমরা মাত্র 100 টাকার বিনিময়ে একটা ট্যাক্সি করে পৌঁছে গেছিলাম ধর্মতলায়, এবং গ্রিন লাইন মেট্রো স্টেশনের অপোজিটেই কিন্তু সমস্ত এসি বাসগুলো ছাড়ে এবং নন এসি বাসও অ্যাভেলেবেল আছে। তোমরা তোমাদের সুবিধা মতো 100-150 টাকা থেকে শুরু করে মোটামুটি 450, 500, 1000, 2000 টাকা এই রেঞ্জের মধ্যে তোমাদের চয়েস অনুযায়ী তোমরা কিন্তু বাস বুকিং করতে পারো। আমরা এটা ওটা অনেক কিছু দেখে, ফার্স্ট টাইম ছিল আমাদের, তো আমরা সিটি সার্ভিসের বাসটাই চুজ করেছিলাম কারণ আমাদের এটা বেশ ভালো লেগেছিল। বাট খারাপ এক্সপিরিয়েন্স তো বলে আসে না, আমরা একটা খুবই দুঃখজনক একটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাই, যেটা তোমাদের আজ বলবো। ফার্স্টে সব কিছু ঠিক ছিল, কিন্তু বাস যখন কোলাঘাটে দাঁড়ালো 10 মিনিটের ব্রেকের জন্য, বাসের এসি আর চালু হচ্ছিল না। ড্রাইভার ছিল পলাতক এবং খালাসিকে ধরে রেখে পুলিশ ডাকা হয়, অনেক রকমের ঝামেলা হয়, 3-4 ঘন্টা আমাদের ওখানে ওয়েস্ট হয়, এবং ফাইনালি পুলিশের মধ্যস্থতাতেই কিন্তু গাড়িটা সারিয়ে আবার এই গাড়িটা স্টার্ট হয়েছিল। তো সিটি সার্ভিস তোমরা অ্যাভয়েড করো, এর এক্সপিরিয়েন্স কিন্তু বড্ড বাজে ছিল। তাই তোমাদের বলবো, কেউ যদি যাও একদমই শ্যামলী পরিবহন বা লোকনাথ বা গ্রিন লাইন বা এই ধরনের যে বাসগুলোর, সেইগুলো তোমরা ট্রাই করো বুকিং করার। চাউলখোলাতে নামলে সেখানে অটো টোটো অ্যাভেলেবেল আছে। মন্দারমণি বা এই ধরনের বিচগুলোতে আসার জন্য ওখানেই নামতে হয়। আমরা যেরকম 200 টাকা দিয়ে আমাদের যে রিসর্ট ছিল লালকাঁকড়া বিচে, দ্য এমারেল্ড বে ইন, সেখানে চলে এসেছিলাম। এটা ছিল আমাদের কটেজের রুম। এক একটা রুমে 2 থেকে 3 জন থাকাই যায় আরামসে। ফুল এসি চালিয়ে খাওয়া দাওয়া সমেত 1600 টাকা প্যাকেজে অফ সিজনে পেয়েছিলাম। আমাদের তো এক্সপিরিয়েন্স ভালো, বাট এখানেও কিছু খারাপ এক্সপিরিয়েন্স আছে, সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব। আপাতত ভালো দিকগুলোই বলি। যেমন ধরো, আমরা যখন পৌঁছেছিলাম ভাটা চলছিল। এখানকার সমুদ্র খুবই সুন্দর, ঢেউ যেরকম আছে তার পাশাপাশি জলের কোনো টান নেই, অনেক দূর অবধি যাওয়া যায় এবং বালি কিচকিচ করে না স্নান করার পর। এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার, মাথায় বালি কিচকিচ করে না। তো আমরা খুব এনজয় করেছি এই কদিন থেকে। আমাদের কীরম লাগলো আরও ডিটেল ভিডিও নিয়ে আসবো। ঝিনুকের বাহার দেখো, করিও আমরা করিয়ে পেয়েছিলাম। আপাতত একটা ন্যাচারাল সাউন্ড দিয়ে ভিডিওটা দেখে নাও, তারপরে আমি পরবর্তী ভিডিওতে বাকি জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করি।